পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে জানাই কোটি কোটি প্রণাম এবং সকল গুরু ভ্রাতা দাদা ও মায়েদের সবাইকে জানাই আনন্দিত জয়গুরু। ছোটদের জন্য রইল স্নেহ ও ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় বিবাহ সংস্কার। বর্তমান যুগে বিবাহ সংস্কার কতটা জরুরি আর কেন দরকার, আজকে সে বিষয় নিয়েই বিশ্লেষণ করা হবে। তার আগে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একটি বাণী জেনে নেই। বাণীটি হচ্ছে, লেখাপড়ায় দর হলেই শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা হয় না, বলেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। যার বিদ্যার সঙ্গে বিনয় আছে, শিক্ষার সঙ্গে সৎ ব্যবহার আছে, সহজ জ্ঞানের সঙ্গে চরিত্র আছে, শ্রদ্ধার সঙ্গে ভালোবাসা আছে এবং হাতে কলমে জ্ঞানকে অধিগত করে যিনি সত্তার জাগরণ ঘটিয়ে প্রজ্ঞায় অধিষ্ঠিত হয়েছেন, তাকে এডুকেটেড বা প্রকৃত শিক্ষিত বলা হয়ে থাকে। শিক্ষায় মানুষের জন্মার্জিত সংস্কারের পরিবর্তন ঘটায় না, অন্তর্নিহিত সুপ্ত শক্তিকে জাগ্রত ও বিকশিত করে তোলে মাত্র। তাই জন্মে যদি গোলমাল থাকে, তাহলে হাজার শিক্ষা দিয়েও তাকে মানুষ করা খুব মুশকিল হয়ে যায়। শ্রদ্ধার ভিতর দিয়ে জাত সন্তান শ্রদ্ধাবান হয়ে ওঠে। তাই প্রথমেই চাই বিবাহ সংস্কার। পুরুষ হবে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা পরায়ণ, আর স্ত্রী হবে তার স্বামীর মনোবৃত্তানুসারিণী। স্ত্রী যদি স্বামীর প্রতি শ্রদ্ধা সম্পন্না হয়ে, স্বামীর গুণান্বিতা হয়ে স্বামীকে উদ্দীপ্ত করে তোলে, তাহলে স্বামীর গুণ সম্পন্ন ওই ভাবই সন্তানের মধ্যে বর্তায়। আর এটাই হলো জন্মার্জিত সংস্কার। শ্রেয় পুরুষে নারী যদি আত্মদান করে, তাহলে শ্রেয় অভিব্যক্তি নারীর মধ্যে স্থান পায়, আর তাদের মধ্যে শ্রেয় সন্তানের জন্ম সম্ভব হতে পারে। বিদ্বান ব্যক্তি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্যার আশুতোষ, যাদের চারিত্রিক দূতিতে শিক্ষাজগৎ আজও আলোকিত, দেশবরেণ্য ব্যক্তি দেশবন্ধু চিত্তরঞ্জন, নেতাজি সুভাষচন্দ্র বসু, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, পৃথিবীতে যারাই বিজ্ঞ, শ্রেষ্ঠ, মহৎ ও কীর্তিমান বলে পরিগণিত হয়েছেন, তাদের প্রতি প্রত্যেকেরই জীবনের লক্ষ্য করলে দেখা যায় তাদের জন্মের মূলে ছিল তাদের মায়েদের উপযুক্ততা। নেপোলিয়ন বোনাপার্ট বলেছেন, আমাকে কতগুলি ভালো মা দাও, যারা দেশকে কতগুলি শ্রেষ্ঠ সন্তান উপহার দিতে পারে। মায়েদের এই উপযুক্ততা হচ্ছে সতীত্ব ও ইষ্টানুগ স্বামী ভক্তি। প্রকৃষ্ট মা সংগ্রহই বিবাহের তাৎপর্য। সুতরাং দেখা যাচ্ছে বিবাহ সংস্কার কতটা জরুরি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার মঙ্গল কামনায়। জয় গুরু।